পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করার জন্য আমরা ছোট একটি পিকনিকের আয়োজন করি। তার জন্যই আমরা এখানে সবকিছু কুটে বেছে নিয়েছি। আমরা অল্প কিছু লোক মিলেই এই আয়োজনটা করি। যেহেতু শীতকাল, সেজন্য আমরা হাঁসের মাংস দিয়েই ভেবেছি পিকনিকটা করব। তার জন্য এখানে আমরা হাঁসের মাংস সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। যখন ছোট ছিলাম তখন বাড়িতে আমরা এইভাবে সবাই একসঙ্গে পিকনিক করতাম, খুব ভালো লাগতো। রান্নাবান্না শেষ করে আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি। যেহেতু আমরা মানুষ একটু বেশিই ছিলাম, সেজন্য আমরা ফ্লোরেই খেতে বসেছি। খাবারের আয়োজনটা আমরা রাতেই করেছিলাম। আমাদের ইচ্ছা ছিল আমরা 31 তারিখ মানে 2024 সালকে খুব ভালোভাবে বিদায় দিব। আর সবার যেহেতু অফিস ছিল, আমরা খুব বেশি সময় না নিয়ে 2025 সালটাকেও খুব সুন্দরভাবে বরণ করে নিতে পারি, সেজন্য আমরা রাতেই আয়োজনটা করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই 12টার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের ইচ্ছা ছিল আমরা 12টার সময় ছাদে গিয়ে কেকটা কাটবো। বারোটা বাজার সময় হয়ে গিয়েছে, সেজন্য আমরা সবাই বেরিয়ে পড়লাম ছাদে যাওয়ার উদ্দেশ্যে। ছাদে এসে আমরা কেকটা কোথায় কাটবো সেটা সেট করে সবাই অপেক্ষা করছিলাম কখন সাইডে বাজি ফুটে, তারপরে আমরা কাটবো। তো একটু সময় হাতে ছিল, সবাই আমরা দেখাচ্ছিলাম। ছেলেরা তো সবসময় ছাদে আসে না, তো ওদেরকে দেখাচ্ছিলাম যে ভাবিরা অনেক গাছ লাগাইছে, এখানে অনেক সুন্দর ফল ধরছে, ওগুলো ওদেরকে একটু দেখাচ্ছিলাম। এর মধ্যে সাউন্ড পাচ্ছিলাম কোথাও হয়তো বাজি ফুটছে, তো আমরা একটু অপেক্ষা করছিলাম কয়েকটা বাজি ফুটলেই আমরা কেক কাটতে চলে আসি। ভাইয়াদের সবার ইচ্ছা ছিল বাজি ফুটাবে, তার জন্য তারা খুব আফসোস করতেছিল। যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি, এখানে যদি বাজি ফোটানো হয় বা কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য খুব ঝামেলার সৃষ্টি হবে। সেজন্য আমরা আর বাজি ফুটাইতে দিই নাই। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে কোনো বাজি ফুটানো হবে না, আমরা সাইডে যে বাজিগুলো ফুটবে সেগুলা দেখে তারপরে আমরা কেকটা কেটে খেয়ে দিয়ে ওখান থেকে চলে আসবো। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।